করতে থাকে, মনে করে সে কোরআন সুন্নাহয় পারদর্শী। আমি পরিষ্কার বলি প্রজন্মের যুবকদের, রাজনীতিবিদদের, 16 বছর ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ক্ষমতা কেন্দ্রিক লড়াই ছিল না। আমাদের লড়াই ছিল আমরা কোরআন সুন্নাহর ব্যাখ্যা দিতে চেয়েছি, আলেমরা কোরআন সুন্নাহর ব্যাখ্যা দেবে। আলেমদের কাছ থেকে কোরআন সুন্নাহর ব্যাখ্যা না নিয়ে তারা ভারতকে খুশি করবার জন্য, পশ্চিমা রাষ্ট্রগুলোকে খুশি করবার জন্য তারা কোরআন সুন্নাহর ব্যাখ্যা দিয়েছে। পরিষ্কার বলি, অতীতের ফেসিবাদকে ছেড়ে দেয় নাই, তারা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করেছে। ভবিষ্যতেও যদি কেউ কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবে তাকেও ছেড়ে কথা বলা হবে না। পরিষ্কার কথা। এবারের লড়াইটা হচ্ছে ইলম এবং জাহালতের। কোন দল যদি ইসলামের নাম নেয় ইসলাম হয়ে যাবে না। আগে দেখতে হবে সেই দলের নেতা, সেই দলের কর্মসূচি ইসলাম সমর্থন করে কিনা। কথা ঠিক না বেটে? এবারের দুর্গাপূজা আমরা দেখেছি টুপি দাড়িওয়ালারাও গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসতেছে। আফসোস, আমি তাদের ব্যাপারে ফতোয়া দেই না, তবে এটা তো বলি ওরা জাহেল। এদেশে সব ধর্মের স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ আছে, এটা ইসলাম দিয়েছে। ইসলাম কাউকে জবরদস্তি করে মুসলমান বানায় না। সব ধর্মের লোকজন স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করবে। কোন ধর্মের উপাসনালয়ে আঘাত করবার, আক্রমণ করবার কোন সুযোগ নাই, এই অনুমতি ইসলাম দেয় না। কিন্তু এর মানে এই নয় যে সেই ধর্মের সঙ্গে মিলে মিশে তার ধর্মে শুভেচ্ছা জানাতে হবে। শুভেচ্ছা মানে শুভ ইচ্ছা, শুভ ইচ্ছা, শুভ মানে কল্যাণ, ইচ্ছা মানে কামনা। শিরিক, কুফর, এখানে কোনো